পাকিস্তান কি আসলে বিশ্বকাপ বয়কট করবে? আপনার কি মনে হয়? পাকিস্তানের কি বিশ্বকাপ বয়কট করা উচিত, বা পাকিস্তানের কি বিশ্বকাপ বয়কট করা সম্ভব? এই মুহূর্তে পাকিস্তান অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেলতেছে বিশ্বকাপের আগে তাদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার জন্য, এবং এটা দেখে অনেকেই মনে করতেছে যে পাকিস্তান অবশ্যই বিশ্বকাপে মনে হয় চলেই যাবে। তাহলে পাকিস্তানের এই নাটকীয়তার কারণ কি, যে পাকিস্তান 3 তারিখের মধ্যেই সব ঘোষণা দিয়ে দিবে যে আসলে তারা বিশ্বকাপে যাবে কিনা? পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি সেই দেশের প্রধানমন্ত্রী শেহবাজের সাথে কথা বলে ডিসিশন নিয়েছে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে। এরকম একটা তোলপাড় হয়ে গেছে। আসলে কি পাকিস্তান বয়কট করবে? পাকিস্তানকে আসলে এত বোকা যে বাংলাদেশের জন্য তারা এই বিশ্বকাপ বয়কট করবে? আপনার কি মনে হয়? আপনি আমাদের কমেন্ট বক্সে একটু লিখে জানিয়ে দিতে পারেন, আপনার মতামত জানাতে পারেন। পাকিস্তানের কি বিশ্বকাপ বয়কট করা সম্ভব? কারণ পাকিস্তানের সাথে ইন্ডিয়ার বা আইসিসির যেরকম চুক্তি আছে, তাহলে পাকিস্তানের এই মুহূর্তে বিশ্বকাপ বয়কট করা আসলেই সম্ভব না। কারণ তারা যদি বিশ্বকাপ বয়কট করে, তাহলে আইসিসি এক প্রকার হুমকি দিয়ে রাখছে, তাদের সাথে ইন্টারন্যাশনাল খেলা তাদের কমিয়ে দিবে, তাদের পিএসএলে অন্য দেশের প্লেয়ারদের এনওসি দিবে না, পাকিস্তানের প্লেয়ারদের বা অন্য দেশের খেলতে দেওয়া না, তারপরে পাকিস্তানের সাথে আন্তর্জাতিক সিরিজ কমে যাবে, এবং সর্বোপরি পাকিস্তান যদি এইবার বিশ্বকাপে না খেলে, তাহলে তাদের প্রায় 450 কোটি টাকার মতো লোকসান হবে। এখন পাকিস্তান কি সব দিক বিবেচনা করে পাকিস্তান বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট করবে? আপনার কি মনে হয়? কারণ আমার মনে হয় পাকিস্তান এখানে একটা টেকনিক নিয়েছে। কারণ পাকিস্তান এই 3 তারিখে কথা বলে তারা আইসিসিকে এবং ভারতকে একটু চাপে রাখতে চাইছে, এবং এদের 2 দিন আগে এটাও শোনা গিয়েছিল যে আইসিসি প্রধান জয় শাহ পাকিস্তানের বোর্ড প্রধান মহসিন নাকভিকে 8বার ফোন দিয়েছিল, এবং মহসিন নাকভি শেষ পর্যন্ত ওই 8বার ফোনের একবারও ফোন রিসিভ করেনি। এটা নিয়ে অনেক কানাঘোষা চলছিল, যেটা পাকিস্তান কি তাহলে আসলেই এবার 2026 বিশ্বকাপ বয়কট করবে। এটা নিয়ে সবার মধ্যে আলোচনা হচ্ছিল যে আসলেই এখন 3 তারিখে বোঝা যাবে। যদিও পাকিস্তান বিশ্বকাপে যাওয়ার জন্য তাদের এয়ারলাইন্সের টিকিট বুকিং করে ফেলেছে কলম্বো যাওয়ার, তারা একসাথে অস্ট্রেলিয়ার সাথে কলম্বো যাবে। এখন এটাও কি সম্ভব যে পাকিস্তানের সব দিক বিবেচনা করে, সব কিছু বিবেচনা করে বিশ্বকাপ বয়কট করা? আমার তো মনে হয় না। কারণ পাকিস্তান এখানে একটা মাইন্ড গেম খেলতেছে। এই মাইন্ড গেম খেলার মাধ্যমে তারা আইসিসিকে চাপে রাখতে চাইছে, ইন্ডিয়াকে চাপে রাখতে চাইছে, যেন তারা বিশ্বকাপে ভালো করতে পারে, ইন্ডিয়াকে হারাতে পারে। এবং তারা 3 তারিখে কথা বলে সবাইকে আসলে একটা অপেক্ষায় রেখেছে যে তারা আসলে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। যাই হোক, সেটা অবশ্য 3 তারিখে বোঝা যাবে। বুঝতে পারবেন যে পাকিস্তান আসলে বিশ্বকাপ খেলবে কিনা। দেখা যাক কোন দিকের পানি কোথায় গিয়ে গড়ায়।